নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানাই। আবার আমি চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একদম জ্যান্ত টাটকা রূপচাঁদ মাছ। এখানে আমি মাছের মাথাটাও নিয়ে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। এটা আমি মাখিয়ে নেব। এটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখানে নিয়ে নিয়েছি আমি কচু, আলু, টমেটো আর পেঁয়াজ। দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সরষের তেল। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। খুন্তির আগাতে কড়ার চারিপাশটা আমি তেলটা লাগিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা মাছ। মাছটা দিয়ে একবার আমি উল্টিয়ে দেবো। দিয়ে দেবো এই পিঠটা কিছুক্ষণ হতে। মাছটার এই পিঠটা আমি আবারও একটু উল্টে দেব। মাছটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার মাছটা আমি তুলে নেব। এই তেলে আমি মাছের মাথাটাও ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নেব। এই মাছ ভাজার তেলে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটা বড় সাইজের নিয়েছি, আপনার চাইলে এর থেকে ছোটো নিতে পারেন। পেঁয়াজটা দিয়ে একটু হালকা ব্রাউন কালার ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা মাঝারি সাইজের টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজি, কচু আর আলু। এটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব তেলে। এটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। এটা আমি আবারও একটু কষিয়ে নেব ভালো করে, যতক্ষণ না সবজি আর মশলাটা থেকে তেল ছেড়ে দেবে। সবজি আর মশলাটা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি জলের পরিমাণটা বেশি দেব, যেহেতু কচু আছে সেদ্ধ হতে সময় লাগবে। এটা জল ঢালার পর কিছুক্ষণ হতে দেব। এর জন্য আমি মশলা করে নেব। দিয়ে দেব 1 চামচ জিরে। এখানে আমি ধনে আর গোলমরিচ 1 চামচ মিক্সড করে দিয়েছি। দিয়ে দেব রাঁধুনি। এটা আমি রাঁধুনি বলি, আপনারা কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিয়ে দেব সর্ষে। এই 4 রকম মশলা আমি একসঙ্গে বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গিয়েছে। এবার যাব আমি নেক্সট স্টেপ। এইটা একটু সামান্য ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছটা দেওয়ার পরে আমি এটা কিছুক্ষণ ফুটতে দেব। এটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা। এটা দিয়ে আমি একটু ভালো করে মিক্সড করে দেব। তো এটা আমি আরও কিছুক্ষণ হতে দেব। তরকারিটাতে খুব সুন্দর একটা কালার এসে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবেন। এটা আমি আরও 1 মিনিট হতে দেব। কচু দিয়ে রূপচাঁদ মাছের তরকারি আমার রেডি। এখানে আমি জ্যান্ত রূপচাঁদ মাছ নিয়েছি। এবার এটা আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা আমার নামানো হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। ধন্যবাদ।